আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার মুখরোচক একটি রেসিপি, পাউরুটির টিকিয়া কাবাব রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে যাচ্ছি। তো পাউরুটির টিকিয়া কাবাব তৈরিতে প্রথমে লাগছে আমাদের পাউরুটি। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। আর এটা হলো মিল্ক বাইট পাউরুটি। এটা এমনিতে খেতে অনেক বেশি মজাদার হয়, একটু মিষ্টি মিষ্টি আর সফট, সাথে দুধের স্মেলটাও পাওয়া যায়। কথা বলতে বলতে এখানে আমি পাউরুটিগুলো একদম ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। যে কোনো পাউরুটি দিয়ে তৈরি করা যাবে। আমার সঙ্গে এই পাউরুটিটা ছিল, আমি এটা দিয়ে তৈরি করে নিচ্ছি। আর পাউরুটি দিয়ে এত মজাদার টিকিয়া কাবাব হয় সেটা না দেখলে বিশ্বাস করবে না। আজকের রেসিপি দেখলে বুঝতে পারবে শুধুমাত্র যে মাংস দিয়ে কাবাব হয় সেটা না, পাউরুটি দিয়েও মজাদার টিকিয়া কাবাব তৈরি করা যায়। কাটা হয়ে গেছে। এখানে দেখো একটি সার্ভিং বল নিয়ে বলের মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো। এবারে যে কাজটা করব সেটা হলো, দেখো এখানে নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে পাউরুটিগুলো মেখে নেব। একসাথে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাউরুটিগুলো অনেক বেশি সফট হয়ে যাবে, পানি পরিমাণটা বেশি হয়ে যাবে। যত সম্ভব হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে দানাদার না থেকে যায়। এবারে দেখো সেদ্ধ আলু নিয়েছি, অফ ক্যামেরা আলুটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো খেয়াল রাখতে হবে আলু আর পাউরুটির পরিমাণটা যাতে সম পরিমাণ হয়। কম বেশি হলেও সমস্যা নেই, স্বাদের একটু হেরফের হতে পারে। সম পরিমাণটা হলে স্বাদেরটা একটু বেশি আসে, টেস্টেরটা একটু বেশি বেড়ে যায়। ভালোভাবে মেখে নিচ্ছি যতটুকু পেরেছি। এবার যে কাজটা করব, এখানে দেখো একটি সিদ্ধ ডিম নিয়েছি, অফ ক্যামেরা ডিমটাকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার আজকের এই রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এখানে দেখো পেঁয়াজ কুচানো নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছি। এখানে 5-6টি কাঁচামরিচ, তাও মিহি কুচি করে নিয়েছি। ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কম বেশি করে নিতে পারবে। এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, একদম চামচটা উঁচু করে 1 চা চামচ চাট মশলা দিয়েছি। তারপর আর একটু দিয়েছি, এটা হলো কাবাব মশলা, 1 চা চামচ কাবাব মশলা দিচ্ছি। তোমাদের সঙ্গে যদি কাবাব মশলা না থাকে সেক্ষেত্রে কিন্তু বাজারের যে কেনা গরম মশলা, মিক্স গরম মশলাটা, এটার মধ্যে কিন্তু অনেক উপকরণ থাকে, সেটা দিতে পারো। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। এখন সম্পূর্ণ উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে আর আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র চাট মশলা আর এই যে কাবাব মশলাটা দিয়েছি, এতেই হয়ে যাবে। আর চাট মশলা যদি সঙ্গে না থাকে সেক্ষেত্রে ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো দিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি একদম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, যাতে ঝালটা একটু বেশি হয়। আর এই কাবাবটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, যেহেতু পাউরুটির স্বাদটাও মিষ্টি, আলুটাও একটু মিষ্টি মিষ্টি, সেজন্য ঝালটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগে। তো এই পর্যায়ে আমার কাছে মনে হলো যে এই যে ময়ানটা করেছি সেটা একটু স্টিকি হয়ে গেছে, সেজন্য এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি, হাফ কাপ মতো ব্রেড ক্রাম্বস দিয়েছি। ভালোভাবে সম্পূর্ণ উপকরণটা মেখে নিয়েছি। সবার শেষে যে উপকরণটা দিয়েছি সেটা হলো ধনিয়া পাতা। এটা হলো বর্ষাকালীন যে ধনিয়াগুলো হয়, এগুলো দিয়েছি। ভালোভাবে মেখে নিয়েছি। এবারে দেখো হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি। পরিমাণ মতো এখান থেকে ডো নেব, ডো নিয়ে কাবাব শেপে ঘুরে নেব। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ছোট বড় করে বা বিভিন্ন শেপে তৈরি করে নিতে পারো। আমি গোল গোল করে এখানে তৈরি করে নিয়েছি। একটি কাবাব তৈরি করা হয়ে গেছে, আর অফ ক্যামেরা বাকি কাবাবগুলো তৈরি করে নিয়েছি। আর এটাই অবস্থা কিন্তু সংরক্ষণ করেও নিতে পারবে। এই অবস্থায় নর্মাল ফ্রিজে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে 1 সপ্তাহ মতো সংগ্রহ করতে পারবে। যখন বাসায় অতিথি আসবে কিংবা বাচ্চার টিফিনের সময় ঝটপট ভেজে দিতে পারবে। এখানে যেটা আমি রেডি করছি এটা হলো, এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ
বেসন আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আবারও একটু চাট মশলা, একটু কাবাব মশলা, স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সুন্দর একটি কালারের জন্য। হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই ব্যাটারটা একদম ঘন করব না, পাতলা একটা ব্যাটার তৈরি করব, মাঝারি আর কি, একেবারে গাঢ় না আবার একেবারে পাতলা না। একটি ডিম দিয়ে দিচ্ছি, এত করে টেস্টটা যেমন দ্বিগুণ হবে আর কাবাবটা একদম উপর থেকে মুসমুসে হবে, ভিতরে সফট থাকবে। একটি করে কাবাব এখানে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সাদা তেল গরম করে নিয়েছিলাম, হাই টু মিডিয়ামের মাঝখানে রেখে কাবাবগুলো ভাজতে হবে। এক এক করে সম্পূর্ণ কাবাবগুলো দিয়ে দিয়েছি, উল্টিয়ে দিচ্ছি। তবে এই কাবাবগুলো যেহেতু পাউরুটি আর আলু দিয়ে করা, এটা কিন্তু একদম মুসমুসে হবে না, মানে উপরটা মুসমুসে থাকবে, ভিতরটা সফট থাকবে, ভীষণ মজাদার হয় খেতে। মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। তো এটা না দেখলে বিশ্বাস করবে না, পাউরুটি দিয়ে এত মজাদার টিকিয়া কাবাব হয়। অনেক বেশি ফ্লেভারফুল আর মজাদার একটি রেসিপি। ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিনই এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।